पूर्वी मेदिनीपुर जिले के समग्र विकास को लेकर दीघा में मुख्यमंत्री शुभेंदु अधिकारी की अध्यक्षता में एक महत्वपूर्ण प्रशासनिक बैठक आयोजित हुई। बैठक में दीघा को विस्तारीय पर्यटन केंद्र, नयाचार को फिशरीज हब तथा दादन पात्रवार में गहरे समुद्री बंदरगाह के निर्माण की योजनाओं पर विस्तार से चर्चा हुई। साथ ही हल्दिया बंदरगाह की ड्रेजिंग, नए उद्योगों को आकर्षित करने और बंद औद्योगिक इकाइयों को पुनर्जीवित करने की योजनाओं पर भी जोर दिया गया। इन प्रस्तावों को आगामी 22 जून की बजट बैठक में औपचारिक रूप से पेश किए जाने की संभावना बताई जा रही है। সেখানে নিত্য পূজা, ভোগ আরতি, মঙ্গল আরতি, প্রভাতী পূজা, কীর্তন, ভজন ইত্যাদি যে জায়গাটাতে হচ্ছে সেটাকে মন্দির হিসেবে সাত্বিকতা রেখে আমরা করতে চাই। আমি সিএসকে বলবো তার নেতৃত্বে যে কমিটি রয়েছে সেই কমিটি দ্রুত মিটিং করে এখানে আগামী রথযাত্রা উৎসব কিভাবে সনাতনীদের আস্থাকে সম্মান রেখে রথযাত্রার পরম্পরা মেনে সুন্দর করে করা যায়, সুষ্ঠুভাবে করা যায় তার ব্যবস্থা নেবেন। কিন্তু মুখ্য সচিবের নেতৃত্বে যে কমিটি আছে তারা করবে। আমি আজকে আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ স্পট দীঘা যদি আরেকটু বিস্তারিত ভাবে বলি, সেটা হলো উদয়পুর, দীঘা, শঙ্করপুর, দাসপুর, মন্দারমণি। এই যে অপরূপ সুন্দর আমাদের টুরিস্ট ডেস্টিনেশন আছে, যার ডেভেলপমেন্টে অন্যান্য অনেকগুলি দপ্তরের সাথে সিএসডিএফ চালিকা সমিতি এখানে একটি মিটিং করেছিলাম, যেখানে আমাদের আরবান ডেভেলপমেন্ট, পিডব্লিউডি, পিএইচই, ফরেস্ট, ইরিগেশন, হেলথ, ইলেকট্রিসিটি, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তারা ছিলেন। তিনজন সিনিয়র অফিসার কলকাতা থেকে এসেছিলেন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে অ্যারেঞ্জ করেছেন, কারণ আমি কালকে যেহেতু এই জেলাতে আমার সরকারি কর্মসূচি রয়েছে নন্দীগ্রাম থেকে, তাই আমি সানডে হলেও কিছুটা সময় রাজ্যের টুরিস্টদের স্বার্থে, এই পর্যটন নগরী বা পর্যটকদের স্বার্থে আমি এখানে একটা মিটিং করেছি। আমার সঙ্গে রাজ্যের ইরিগেশন মিনিস্টার তথা দক্ষিণ জাতীয় বিধায়ক, রামনগরের স্থানীয় বিধায়ক, জেলা শাসক, জেলা পুলিশ সুপার, প্রশাসক, ডিএসডিএডিও এবং এমপি কন্ট্যাক্ট তারা আমার সঙ্গে ছিলেন। আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে আপনারা কার্যকর করতে দেখতে পাবেন। আমরা এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ যে অ্যাসেসমেন্ট করেছি, তাতে বিগত সরকার বিশেষ করে গত 2 বছরে এখানে কোনো কাজ করে। হসপিটালে ন্যূনতম কোনো পরিষেবার ব্যবস্থা নেই, একটাও আইসিইউ বেড নেই, মাত্র একটি অ্যাম্বুলেন্স। এখানে না আছে ডেড বডি ক্যারিয়ার, না আছে ব্লাড ব্যাংক, না আছে আপনার পোস্টমর্টমের জায়গা। শুধু তাই নয়, মাত্র 17 জন হেলথ স্টাফ রয়েছে, তার মধ্যে একজনও নিউরোসার্জন নেই, কার্ডিয়াক নেই, অর্থোপেডিক। এটা শুধু রামনগর 1 বা প্রতিমা 1টি গ্রাম পঞ্চায়েতের ইন্টারেস্ট এখানে যুক্ত নয়। রাজ্যের লক্ষ লক্ষ মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ এখানে আসেন, তাদের টুরিস্ট ডেস্টিনেশন দীঘা। এই বিরাট সমুদ্র তটে মাত্র 63 জন নুলিয়া রয়েছে। কিছুদিন আগেই একটি চিত্র পরিচালকের মৃত্যু উদয়পুরে ঘটেছে। উড়িষ্যা সরকার সিট বানিয়েছে। আমি এসপি পূর্ব মেদিনীপুরকে নির্দেশ দিয়েছি
অবিলম্বে হোম সেক্রেটারি ডিজিপির মাধ্যমে হোম সেক্রেটারির কাছে পাঠাতে এই মামলাটাও যাতে সিআইডি নিয়ে নেয়। ওনার পরিবার থেকে এখানে মামলা করে গেছেন, যেটা একটা ন্যাচারাল ডেথ হিসেবে ইউডি মামলা হয়ে আছে। খুব অন্যায়। আমরা নলিয়াদের সংখ্যা বৃদ্ধি করার জন্য বলে গেছি, এসডিও কান্তিকে দায়িত্ব দিয়েছি। নলিয়াদের অর্থনৈতিক সুরক্ষার প্রশ্নে তাদের অর্থ বৃদ্ধি করার কথা বলে গেছি, 630 টাকা করে পায়। কতটা বৃদ্ধি করা যায় তারা অ্যাসেসমেন্ট করে ঠিক করবে। আমার এই মিটিং থেকেই হেলথ সেক্রেটারিকে বলেছি এখানে নিউরো সার্জন, কার্ডিয়াক এবং অর্থোপেডিক সার্জন পাঠাতে, 100 বেডের মিনিমাম হসপিটাল করতে দীঘার, 5টা আইসিইউ, 5টা এইচডিইউ, 5টা বাচ্চাদের এসএনসিইউ, ট্রমা অ্যাম্বুলেন্স, এসি ডেড বডি ক্যারিয়ার, মিনিমাম একটা ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট। সেখানে যা যা দরকার সেটা বলা হয়। যে আপনি শুনলে অবাক হবেন, 5 জন মতো এসআই কে দীঘা থানা চলছে, ডিএসপি দিয়ে রেখেছে, আইসি দিয়ে রেখেছে, মানে মাথা ভারী প্রশাসন। উপরটা খুব সুন্দর, নিচটা অন্ধকার, প্রদীপের নিচে অন্ধকার। 15 জন কনস্টেবল, ভাবতে পারেন দীঘা থানা। আর এ তো বললে অনেক সময় লেগে যাবে। আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে আলোচনা করেছি। মূল বিষয়বস্তু যেগুলো আপনাদের বলা, তো হেলথ বা ইত্যাদি সুরক্ষার, পর্যটকদের সুরক্ষার বিষয়, এগুলো বলার সাথে সাথে আমি যেটা আপনাদের কাছে বলা দরকার সেটা হচ্ছে আমরা একদম তারিয়াপুরের পেটুয়া পর্যন্ত কোস্টাল এলাকাকে এর সঙ্গে সংযুক্ত করতে চাইছি। ভিতরের এলাকাটা কোস্টাল এলাকা, মানে পুরো পেটুয়া থেকে বাঁকিপুর, জুনপুর হয়ে শোভলা থেকে মেরিন ড্রাইভ আছে, এটা এক্সটেনশন করা। আর মেরিন ড্রাইভ সব জায়গায় ওই বিএনডিও সেই মতো ছোট ছোট রাস্তা হয়ে গেছে, এটা মেরিন ড্রাইভ বলে। আমি ডিএসডি, ডিওকে, পিডব্লিউডি কে বলেছি, ডিএম সাহেবকে বলেছি মনিটরিং করতে।